গুড মর্নিং বন্ধুরা। আজ দোল পূর্ণিমার শুভ লগ্নে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো মঙ্গলবার। আজকে মার্চ মাসের 3 তারিখ। তো এখানে রোজের মতন আমি পাখিদের খেতে দিতে চলে এসেছি। আজকে আর মুগ ডাল ভেজাতে ভুলে গেছি, সেই জন্য চাল নিয়ে এসেছি ওদের জন্য। তো এটাই ওরা খাবে। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তো দোল পূর্ণিমা, দোল উৎসব। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে। সবাই ভালো করে দোল খেলো। আমরা তো এবছরে গ্রহণ লাগছে, অনেকেই বারণ করছে দোল খেলতে, কিন্তু তাও খেলবে তো অনেকেই বটে, তাই না? আজকে 1 বছর পরে এই উৎসবটা আসে। জানি না, অনেকেই বারণ করছে আজকে দোল খেলতে, মানে রং মাখতে, কিন্তু শুনবে আর কজন, খেলবে তো বটেই। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও। আজকে সবাই দেখতে থেকো প্রথম থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এখন আমি ছাদে আছি, প্রতিদিনের মতন সকালে পাখিদের খেতে দিতে চলে এসেছি। এরপরে যাব নিচে। আজকে ওদের কালকে রাত্রেবেলায় একদম মনে ছিল না যে ওদের জন্য ডালটা ভেজাবো, সে ডাল ভেজানো হয়নি। তো চালই দিলাম, শুধু চাল, ওটাই ওরা খাবে। চলো এখন নিচে যাব, নিচে গিয়ে দিনের কাজ শুরু করব। অলরেডি 7টা বেজে গেছে, উঠেছি অনেকক্ষণ, বসেছিলাম ঘরে, এখন আসলাম, এসে পাখিদের খাওয়াটা দেওয়া হয়ে গেল, তোমাদেরও গুড মর্নিং বলা হয়ে গেল। এখন থেকে ব্লগটা শুরু করব। তো সূর্যকে দেখলে, সকালবেলায় সূর্য ওঠা দেখলে, মানে আকাশে দেখলে পরে মনটা খুব ভালো হয়ে যায়, পজিটিভিটিতে ভরে যায় না দিনটা। অনেকখানি শক্তি সঞ্চয় হয়। আর খুব সুন্দর সূর্যটা উঠেছে, কিন্তু আজকে 3:30 থেকে গ্রহণ লাগছে। গ্রহণটা নাকি ভালো না, অনেকেই বলছে, সবাই বলছে এবারের গ্রহণটা ভালো না, রেড মুন মানে দেখা যাবে। আমাদের এখানে অবশ্য 3:30 লাগছে, ওই 7:50-এর দিকে ছাড়বে। তার আগেই খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিতে হবে, রান্না বান্না। তো চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই, নিচে যাই। ঘরে চলে এসেছি, সবাই ঘুমোচ্ছে, এখন ছেলে ঘুমোচ্ছে, দেখবে দেখো ব্রুজও ঘুমোচ্ছিল, উঠে পড়েছে আমাকে দেখো। আর ওইদিকে ঘুমোচ্ছে আমার ছেলে। সবাই এখন ঘুমোচ্ছে। ব্রুজে উঠে পড়ে, ব্রুজে সকাল সকাল উঠে পড়ে আবার আমাকে ডাকবে। তো দেখো বেসিনের অবস্থা, রান্নাঘরের এই অবস্থা, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাল রুটি হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করব এখন। দেখো বন্ধুরা, আপাতত সব গুছিয়ে দিয়েছি, বাসন টাসন সব মেজেই নিলাম, কারণ বসে থেকে লাভ নেই। আজকে একটা উৎসবের দিন, তারপরে গ্রহণ লাগছে, তার আগে সব রান্না স্নান খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে। এদিকে দেখো, এদিকে সব গ্যাস ট্যাস মুছে নিলাম, কারণ
পরিষ্কার করে না নিলে না ভালো লাগে না। সব মুছে নিয়েছি পরিষ্কার সুন্দর করে। আর এই কড়াইটাতে কালকে আলুর তরকারি করেছিলাম, এটাতে ধুয়েই রান্না করব, এই জন্য এটা আর মাজিনি। রাত্রেবেলায় তরকারি হয়েছিল, তো এই সমস্ত রান্নাঘর গুছিয়ে নিয়েছি, এলোমেলো হয়েছিল, সব গুছিয়ে রেখেছি। এখন বাজে সকাল 7:30। তো দেখি ছেলেকে ডাকবো, যদি ওঠে। 8টার কমে ওঠে না, তাও ডাকবো। যদি ওঠে তাহলে 1 কাপ চা খাবো, একটু বসবো, চা খাবো, খেয়ে তারপর দোকানে যাব। আরও কিছু জিনিস আনতে হবে, কিছু জিনিসপত্র নিয়ে এসে তারপরে আজকে রান্না করবো। আজকে মঙ্গলবার হলেই না চিন্তা লেগে যায় আমার কি রান্না করব, কারণ মঙ্গলবারে নিরামিষ খেতে চায় না। আবার আজকে দোল, বলবে কি যে সবাই মাংস খাবে আজকে আর তুমি আজকে নিরামিষ। কিন্তু কি করব বলো, আমি তো একটা ব্রত পালন করি, বজরংবলীর পুজো করি যেহেতু, সেই জন্য আজকের দিনটা অন্তত নিরামিষ রাখতে চাই। রোজই তো মাছ মাংস খাওয়া হয়, তো সেই জন্য দেখি কি রান্না করি, এখনও ঠিক করিনি। আগে চা খেয়ে বসি, দোকান থেকে আসি, তারপরে ঠিক করব কি রান্না করব। তো দেখি ওদের ডাকবো, ডেকে আগে টেবিলটা গুছিয়ে নিই। টেবিলটা নোংরা হয়ে যাচ্ছে, দেখো টেবিলটার কী হবে, দেখো টেবিলটা সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, এটা গুছিয়ে নিই তারপরে। আমার না রং দোল মানে এই দোলে আবির ছাড়া অন্য কোনো রং মাখতে ইচ্ছে করে না। আমি কোনো দিনই খেলি না। অনেকেই রং দিয়ে দোল খেলে, আমার ভালো লাগে না এটা। তোমাদের কেমন লাগে জানি না, অনেকেই খেলে, খুব মজা করেই খেলে, কিন্তু ওই একটু আবির ছোঁয়ালে ঠিক আছে, কিন্তু এই দোল মানে ওই রং দিয়ে সে ভূত হয়ে দোল খেলা, ও আমার ঠিক পোষায় না, ভালো লাগে না। এই দেখো টেবিলটা মুছে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এবারে যাব ছেলেকে ডাকতে, ছেলেকে ডাকতে। দেখি যদি ওঠে তো ভালো, কারণ 8টা 8:30টার মধ্যে আমাকে চলে যেতে হবে দোকানে। দোকানে না গেলে রং খেলা শুরু হয়ে যাবে একটু পরেই, 10টা থেকে, তখন আবার গায়ের মধ্যে রং ছিটিয়ে দেবে। তো সকাল সকাল দোকানটাও সেরে আসতে হবে। চলো দেখি ওদের ডাকি, তারপরে আসছি আবার তোমাদের কাছে। দেখো বন্ধুরা, এখন একটু বাইরে যাচ্ছি, তো একটু যাচ্ছি দোকানে, আর এটিএমেও যাব। চাবিটা নিয়ে আসিনি, তালা এখনও খোলা হয়নি, আবার উপরে যেতে হবে। তালা খুলে বেরোলাম, যাই ঘুরে আসি। এটিএম যাব আর দোকান, চলো ঘুরে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। এটিএম থেকে টাকা তোলা হয়ে গেল, এবারে যাব দোকানে। এখানে জিনিসগুলো নিয়ে নিই, তারপরে বাড়ি যাব।
দেখো এই ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এলাম। এত ভারী ব্যাগটা ছিল, আর হাঁপিয়ে গেছি ব্যাগটা আনতে। আর রাস্তায় না বেশিরভাগ দোকান বন্ধ, হোলি খেলছে। হ্যাঁ, বেশিরভাগ সবাই হোলি খেলতে শুরু করে দিয়েছে। তো আমার তো খুব ভয় লাগছিল যদি দিয়ে দেয়। সবাই আমাকে বলছে আজকে বেরিয়েছেন কেন, কিন্তু আমার এটিএমে আজকে যেতেই হতো আর এই জিনিসগুলো আনতে হতো, সেই জন্য নিয়ে আসলাম। দেখো তোমাদের দেখাই কি কি এনেছি। দাঁড়াও, এই যে এখানে এনেছি। এই দেখো মুড়ি, বললাম 500 মুড়ি দিতে, ওনার কাছে নেই, ওই জন্য 2টো ছোটো মুড়ি দিয়েছে। আর কি এনেছি, এই যে ভীম জেল 2টো, একটা ঠাকুরের একটা ঘরের। আর এনেছি এখানে সবুজ মুগ ডাল, ওই পাখিদের খেতে দিই সেই মুগ ডাল নিয়ে এসেছি। বললাম 400 দিতে, বললো 400 নেই, 200 আছে, আবার কালকে 200 দেবে। এই যে সবুজ মুগ ডাল, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো সবুজ মুগ ডাল এনেছি 200। আর এনেছি এই যে এখানে আছে দই, দই নিয়ে এসেছি। আর এখানে বিরিয়ানির একটা মশলা এনেছি, এই যে বিরিয়ানির একটা মশলা এভারেস্টের। আর পোস্ত এনেছি, এই যে পোস্ত, এই যে পোস্তর প্যাকেট। আর আছে চাল, এই যে চাল নিয়ে এসেছি, 5 কেজি মতন চাল নিয়ে। তো এই হলো আজকের বাজার। আগে কিছুটা চাল আনা ছিল, আজকে 5 কেজি আনলাম। ওই 5 কেজি করেই আনি, কারণ একবারে আগে আনতে পারি না, খুব অসুবিধা হয়। আর ওই দোকানের লোক নেই যে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। আগে যে দোকানটা ছিল ওইটা ভালো ছিল, বাড়িতে পৌঁছে দিয়ে যেত। তো সেই দোকানটা আবার এখন চলছে না, বন্ধ হয়ে গেছে, সেই জন্য এই দোকানে যেতে হয়। তো চলো জামাটা ছেড়ে তারপরে দেখি, ছেলেকে ডাকি, 1 কাপ চা খাই। খেয়ে ছেলে এখনও ওঠেনি, ওই জন্য আমি আগে বাজারটা সেরে এলাম। তো তারপরে রান্না বান্না হবে, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছেলে উঠছে না, তাই আমি 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। আর দেরি করা যায় না, কারণ 9টা বেজে গেছে। তো এই দেখো এখানে 8খানা বিস্কুট আছে, এটা ব্রুজো খাবে আর এটা আমি খাবো। ব্রুজোকে দেখবে, দেখো চলে এসছে। বিস্কুট খাবে তুমি? বিস্কুট খাবে তুমি? বিস্কুট খাবে? হ্যাঁ, একটু বিস্কুট খাবে, নাও। আর একটু খাবে? আর খাবে না? আর নেই, আর চাইবে না আমার কাছে, আর চাইবে না। বসো, ওখানে বসো, ওখানে বসো, বসো 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 বসো, বসে পড়ো। আর নেই, আর নেই, আর নেই, আর নেই, বুঝছো? আর নেই বিস্কুট, আর নেই। চলো বসো। দেখে আমার দিকে। চলো বিস্কুট চাটা খেয়ে নি। আর একটু খাবে? দেখো, দেখো ওকে যত দেওয়া যায়, বিস্কুটে না নেই, দেখো তাও তৃপ্তি নেই। ওখানে বসো, ওখানে বসো। আর নেই, চা খাবো। আর নেই, আর নেই তো, আর নেই। চলে যাচ্ছে ঘরে, আর নেই বলেছি, ঘরে চলে যাচ্ছে। আবার দেখে। আর চলো চাটা খেয়ে নিই, তারপরে আসবো আবার। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11:45। আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর একটু বাকি আছে। তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে,
ব্রুজোর ভাত খাওয়া হয়ে গেছে, এখন বাকি আছে শুধু ঘর মোছা আর ঘর ঝাড়ু পোছাটা বাকি আছে। তো 15 মিনিট 16 মিনিটের ভিডিওতে ঘরের সমস্ত কাজকর্ম দেখানো তো সম্ভব না, আর এর থেকে বেশি বড় করলে তোমাদেরও ভালো লাগবে না, বোর লাগবে। তো দেখে নাও আজকে কি কি রান্না করলাম আমি। দেখো এখানে করে নিয়েছি মুসুরির ডাল, আর এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি। এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে বড়া করব আজকে। তো এই আজকে এটুকুই আজকে রান্না বান্না হবে। বড়াটা এখনও করিনি, ডাল বাটবো তারপরে বড়াটা করব। তো ভিডিওটা দেখে এই পর্যন্ত দেখে তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। আজকে দোল তোমরা খুব ভালো করে কাটাও, উৎসব দোল উৎসব। সবাই প্রার্থনা করি তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক। এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।